আচ্ছা, আমরা ম্যাথমেটিক্সের আজকে খুবই গুরুত্বপূর্ণ 21টা ম্যাথ শিখবো, যে 21টা ম্যাথ শিখলে আমরা মোটামুটি আমাদের চাকরির পরীক্ষাগুলোতে, যে কোনো ধরনের পরীক্ষাগুলোতে মোটামুটি কভার পাবো ইনশাল্লাহ, পাটিগণিত রিলেটেড যে কোশ্চেনগুলো। সো 21টা ম্যাথের আমার আজকে টার্গেটটা হইতেছে সবাইকে, মানে যাদের ব্যাকগ্রাউন্ড আমাদের সায়েন্সের না, তাদেরই বিশেষ করে ম্যাথের জন্য সমস্যা হয়, তো সবাইকে এই 21টা ম্যাথ জাস্ট কিছু টেকনিকের মাধ্যমে যাতে সলভ করতে পারি এরকম একটা সিস্টেমে দাঁড় করাই দেওয়া। তো আমাদের টার্গেট হইতেছে এই 21টা স্পেশাল ম্যাথ বিভিন্ন চাকরি এক্সামে যেগুলো আসতেছে সেগুলো নিয়ে একটা ভালো না ধারণা পাওয়া, যাতে করে এই মানে এই ম্যাথগুলো থেকে আসলে যেন আমরা অবশ্যই অবশ্যই পারি। ওকে ফাইন, আশা করি একটু যদি চেষ্টা করি আমরা দেখবো যে চাকরির পরীক্ষাগুলোতে ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আর আমাদের থাকবে না। 1 নম্বর ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ, বাট খুবই পপুলার ফর চাকরির এক্সাম। আমাকে বলতেছে একটি সংখ্যা 3 বা 4 দ্বারা বিভাজ্য কখন হবে। পরীক্ষাগুলোতে যখন এই কোশ্চেনগুলো আসে তখন বলে নিচের কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো আমরা একটা কথা মনে রাখবো যে ভাই, সংখ্যার অঙ্ক গুলার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, সে সে আমি যদি 21 নেই, খেয়াল করে দেখো এই 2 আর 1 যোগফল 3, সো 3 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সিমিলারলি 121 আমরা একটু খেয়াল করে দেখি, 121-এর সংখ্যাগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে আসতেছে 2 আর 1 3 আর 1 4, তার মানে 4। এই 4 সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য না, দ্যাটস ওয়াই এটা 3 দ্বারা বিভাজ্য না। সিমিলারলি যদি আমরা 127 নেই তাহলে 1 প্লাস 2 প্লাস 7 সমান সমান যেহেতু 10, তার মানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। সিমিলারলি আমি যদি আরেকটা সংখ্যা নেই 143, খেয়াল করে দেখি আমরা 1 4 3, 4 1 5 আর 3 8, যেহেতু 8 3 দ্বারা বিভাজ্য না, দ্যাটস ওয়াই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। খুবই সিম্পল হিসাব, আমরা দেখব যে কোনো একটা সংখ্যা যদি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি 112 21, এই সংখ্যাটা ক্ষেত্রে খেয়াল করে দেখো 1 2 2 1, আমরা এখানে আসতেছে 1 3 5 6, তো 6 যেহেতু সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য তার মানে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা ডিফাইন করা খুবই সিম্পল। এবার আমরা দেখবো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হইতেছে সংখ্যাটির লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। সে আমরা একটা এক্সাম্পল দিই 1004, এই সংখ্যাটার লাস্টের 2 ডিজিট কত, এইটা, যেহেতু এটা 4 দ্বারা বিভাজ্য তার মানে এটাতে 4 দ্বারা বিভাজ্য। সিমিলারলি 3 5 4 8 1, যেহেতু লাস্টের 2 ডিজিট হইতেছে 9, এই 9 সংখ্যাটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, দ্যাটস ওয়াই এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। সিমিলারলি আমরা একটা সংখ্যা লিখি 3 7 3 4, যদিও লাস্ট ডিজিটে আমাদের 4 আছে, বাট আমাকে দেখতে হবে পরের 2 ঘরের কি অবস্থা। যেহেতু পরের 2 ঘর আছে 34, এই 34 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। খুবই সিম্পল জিনিস। তো আমরা এই কনসেপ্টটা থেকে 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা খুব ইজিলি ডিফাইন করে ফেলতে পারি। ওকে, স্পেশাল 21 1 নম্বরটা শেষ। এবার 2 নম্বরটা ভগ্নাংশের লসাগু গসাগু। মাঝে মাঝে পরীক্ষাতে দেখবা আসে যে কয়েকটা ভগ্নাংশ দিয়ে বললো লসাগু বের করো। সে 3/4, 5/8, সিমিলারলি 7/9, এই ভগ্নাংশগুলোর লসাগু বের করতে বলে আমাকে। এই লসাগুগুলা নর্মাল সিস্টেমে করা যায় না। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা ক্লাস 4-এ পড়ছিলাম। যদি 4-এর কথা মনে থাকে তাহলে আমরা ইজিলি ভগ্নাংশের লসাগু বের করতে পারি। তো ভগ্নাংশের লসাগু বের করতে গেলে তোমাকে একটা টেকনিক শিখতে হবে। ভগ্নাংশের লসাগু ল, আমরা বলতে পারি ল ল হ গ। ল মানে হইতেছে লবের 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 লসাগু। সিমিলারলি
হগ হইতেছে হরের গসাগু। তো এই কনসেপ্টটা থেকে খুব ইজিলি আমরা ভগ্নাংশের লসাগু গসাগু বের করে ফেলতে পারি। তো এই ভগ্নাংশগুলো যদি আমরা লসাগু বের করে ফেলতে পারি, মানে বের করতে চাই, তাহলে আমাকে যে কটা করতে হবে, ভগ্নাংশ লসাগু বের করতে হবে। সো 3, 5, 7 এইটাই হইতেছে আমাদের ভগ্নাংশের লসাগু। এই ভগ্নাংশের লসাগু যদি আমি বের করতে চাই, ভগ্নাংশের লসাগু যদি বের করতে চাই, আমরা দেখব এভাবে কোনো কিছুতে করা যায় কিনা। যেহেতু কিছু দিয়ে করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই সর্বোচ্চ অন দিয়ে করতে পারি আমরা। তার মানে এখানে ভগ্নাংশের লসাগু সবগুলাই 3, 5, 7 সবই আমাদের লসাগু। তো 3, 5, 7 35, 3 গুণ 35 হচ্ছে 105, বা 3 5 15, 7 5 105। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা আসতেছে 105। যদি আমরা গসাগু বের করতে চাই, 4, 8 এবং 9 এর গসাগু, খেয়াল করে দেখো এদের মধ্যে কোনো কমন পার্ট নাই। আমি যদি চিন্তা করি 4টাকে ভাঙা যায় 2 into 2, সিমিলারলি 8টাকে ভাঙা যায় 2, 2, 2, 4 দুগুণী 8, সিমিলারলি 9কে ভাঙা যাইতেছে 3 গুণ 3। প্রত্যেকের মাঝে একটা অন আছে, এটা আমরা সবাই জানি একটা অন আছে। তো এদের মধ্যে কমন পার্টটা শুধুমাত্র অন, এই অনই আছে কমন। আমরা গসাগু বের করতে জানি যে আমরা শুধু কমন পার্ট নিতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবই নিতে হয়। সো এই বেচারাটার গসাগু হবে জাস্ট অন। তাহলে এই ভগ্নাংশের লসাগু যদি আমরা বের করতে চাই, তাহলে লবের লসাগু আসতেছে 105 আর গসাগু আসতেছে 1। সো এটাই আমাদের এই ভগ্নাংশটার লসাগু। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার, খুব সিম্পল জিনিস। ওকে ফাইন। এইবার 3 নাম্বার। এই ম্যাথটা পরীক্ষাতে খুব আসে, খেয়াল করে দেখবো ম্যাথটা খুবই আসে, বাট ম্যাথটা খুবই সোজা, একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারলে ম্যাথটা খুব সোজা। আমাকে বলতেছে যদি কোনো গাড়ি x কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে y কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, তাহলে গড় বেগ কত? খেয়াল করে দেখো, আমাকে বললো একটা গাড়ি x কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর যখন ব্যাক করে আসতেছে তখন তার ভেলোসিটি হইতেছে এত, y কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে বলছে গড় বেগ। আমাদের এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হয় যে গড় বেগ মানে যে দুইটা বেগ যোগ করে ভাগ করে দেই। আসলে এই ম্যাথটা কিন্তু ওরকম না, এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সো টেকনিকটা আমি আসলে ব্যাখ্যা করতে চাচ্ছি না যে কিভাবে প্রমাণটা আসে। নেক্সট কোন একটা ভিডিওতে, এর পরের যে ভিডিওটা করব আমরা, সেই ভিডিওতে প্রত্যেকটা শর্টকাট সূত্রগুলা কিভাবে কাজ করে সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই জায়গাটাতে গড় বেগ আসতেছে, গড় বেগ সমান সমান 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। এই ফর্মুলাটা মনে রাখলেই গড় বেগের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা একটা কোশ্চেন করি। কোশ্চেন, একটি বাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে 20 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসলে গড় বেগ কত? তো সিম্পল জিনিস, আমার লাগবে গড় বেগ। গড় বেগের সাইনটা এটা, গড় বেগটা হচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। সো 2 ইন্টু এক্স, এক্স এর মানটা এখানে কত? প্রথম বেগ যেটা, এটা আমাদের এক্স। সিমিলারলি এটা আমাদের ওয়াই। তাহলে এখানে থাকতেছে কত? 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 30 প্লাস 20। সো জিনিসটা খুব ইজি হয়ে গেল। আমরা এখানে বলতে পারি 4 দুগুণী 8, 3 4 12, দ্যাটস ওয়াই এটা 1200, আর এখানে আমার থাকতেছে 50। এটাই আমাদের গড় বেগ। গড় বেগ থাকছে 5 দুগুণী 10, 2, 20, 4 5 20। এটাই আমাদের গড় বেগ, কিলোমিটার পার আওয়ার। এটাই আমাদের নির্ণয় গড় বেগ। খুবই সিম্পল জিনিস, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম।
নেক্সট প্রবলেমটা খুব মজার জিনিস, ছোটকাল থেকে এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করতে করতে বড় হইতেছি, চাকরির পরীক্ষাতে এই প্রবলেমগুলো খুব আসে। একটু খেয়াল করে দেখো যে এখানে বলতেছে যদি কোনো জিনিসের দাম X% বাড়ে, অনেক সময় বলবে যে X% কমতেছে, ওই জিনিসের ব্যবহার কত পার্সেন্ট কমালে মোট খরচ বাড়বে না। তার মানে ব্যাপারটা হচ্ছে জিনিসের দাম X% বেড়ে গেছে, তোমার যেহেতু ইনকাম বাড়ে নাই, তার মানে ব্যবহার তোমার কমাইতে হবে। ব্যবহার কত কমাইলে মোট খরচ বাড়বে না? তো ব্যবহার কমাতে হবে সমান সমান x ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু 100। জাস্ট ফর এক্সাম্পল, এটাই আমাদের ফর্মুলাটা। জাস্ট ফর এক্সাম্পলটা হচ্ছে করছেন চালের দাম 20% বাড়লে খরচ বা ব্যবহার কত কমালে, সরি এই জায়গাটা আসলে ব্যবহারটা খরচ শব্দটা এখানে ইউজ করা যাচ্ছে না, ব্যবহার কত কমালে মোট খরচের পরিবর্তন হবে না। তাইলে আমাকে ব্যবহারটা কমাইতে হবে, ব্যবহার কমাতে হবে। তো এটাই আমাদের অ্যান্সার আসতেছে, কমাইতে হবে হইতেছে মোট 20% ডিভাইডেড বাই 100 প্লাস 20 ইন্টু 100। সেখানে থাকতেছে আমার 20 ইন্টু 100 আর নিচেই থাকে হইতেছে 120। সো দিস অ্যান্ড দিস কাটাকাটি, এটা যদি আমি কাটি 4 দিয়ে কাটলে থাকবে 5, 3 4 12, এটা থাকবে হচ্ছে 50/3 এত পার্সেন্ট। খুবই সিম্পল জিনিস। সো এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। এইবার আমাকে যদি বলে যে জিনিসের দাম কমছে, ব্যবহার বাড়াতে হবে, তাহলে ব্যবহার বাড়ানোর জন্য সিস্টেমটা কি? ব্যবহার বৃদ্ধি, ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে হবে হইতেছে এখানে x ডিভাইডেড বাই এই জায়গাটা 100 মাইনাস এক্স ইন্টু 100, এটা হইতেছে আমাদের ব্যবহার বৃদ্ধি। ওকে ফাইন, আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। এই প্রবলেমটা নিয়ে আমাদের একটু দেখতে হবে যে যদি কোনো কাজ করতে 36 জন মানুষের 25 ঘন্টা লাগে, তবে 15 জন মানুষের কত সময় লাগবে? একটা কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাথে করে ফেলা যায়, কারণ এখানে বলা আছে 36 জন মানুষের লাগবে হইতেছে 25 ঘন্টা, তাহলে 15 জন মানুষের অবশ্যই বেশি লাগার কথা। আচ্ছা, কত লাগবে না লাগবে বেশি কমের কনসেপ্ট আমার বোঝার দরকার নেই। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে এই ঘটনা যদি 36 জন মানুষ না থেকে বলতো একজন মানুষ, আর তার যদি ঘন্টা লাগতো, সিমিলারলি এখানে যদি 15 জন মানুষ না বলে ওয়াই জন মানুষের কত সময় লাগবে সেটা যদি বি বলতো, তাহলে আমার রেজাল্টটা কেমন আসতো? তখন আমাদের অ্যান্সারটা আসতে হইতেছে এই দেখো, এক্স ইন্টু এ সমান সমান ওয়াই ইন্টু বি। খুব সিম্পল জিনিস, প্রথম মানুষ তার কাজ, পরের মানুষ তার কাজ। তাহলে এক্স আসতেছে আমাদের এখানে কত? 36, এ আসতেছে কত? 25, আর ওয়াই এর মান দেওয়া আছে কত? 15। আমাকে কার বের করতে? বি এর মান। তার মানে বি আসতেছে 36 25 ডিভাইড বাই 15 সমান সমান বি। এটাই আমাদের অ্যান্সার। তো বি এর মানটা এটা সলভ করলে পরে আসবে হইতেছে 60। তো টোটাল অ্যান্সার আসতেছে আমার 60। খুব সিম্পল জিনিস। তো এই কনসেপ্টটা কাজে লাগায় এই ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি এই ধরনের প্রবলেমগুলো। ওকে ফাইন, নেক্সট প্রবলেমটা হচ্ছে যদি এ বি হতে x% বেশি হয়, তবে বি এ হতে কত পার্সেন্ট কম? একটু খেয়াল করে দেখো, এ বি থেকে x% বেশি, তার মানে এ যে বেতন পায় বি এর তুলনায় সেটা x% বেশি। আচ্ছা, বি এ হতে তাহলে কত পার্সেন্ট কম হয়? এই ম্যাথটাতে সবাই যে কনফিউজড হয়ে যায় আমরা, সেটা হইতেছে
এ যেহেতু বি থেকে x% বেশি পায়, তার মানে বি এ থেকে x% কম পায়। আসলে ব্যাপারটা এরকম না, কারণ তুমি এ বি হতে যখন x% বেশি হয়, এর মানে হইতেছে বি এর রেসপেক্টে এর টাকা তুমি হিসাব করতেছো। আর তুমি যখন বি এ হতে কত পার্সেন্ট কম হয়, তখন এ এর রেসপেক্টে বি এর টাকা হিসাব করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা বুঝতে পারলেই হবে। তাহলে আমার এখানে বের করতে হচ্ছে এ কত পার্সেন্ট কম, তবে বি এ হতে কত পার্সেন্ট কম, বি এ হতে কত পার্সেন্ট কম। সো পার্সেন্ট কম, খুবই সিম্পল জিনিস। 100 যেহেতু কম হইতে হবে, তার মানে নিচে এই বড় সংখ্যা থাকবে। সো 100 প্লাস এক্স ইন্টু 100, এটাই আমার নির্ণয় কম। আর এই ব্যাপারটাকে যদি একটা কোশ্চেন চিন্তা করে দেখো, যে এটা যদি আমরা কোশ্চেন দেই, কোশ্চেন মনে করো এ বি হতে 25% বেশি বেতন পায়, তবে বি এ হতে কত পার্সেন্ট কম পায়, বি এ হতে কত পার্সেন্ট কম পায়। তাইলে আমার টার্গেটটা হইতেছে কত পার্সেন্ট কম, পার্সেন্ট কম সমান সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস 25 ইন্টু 100, এটাই আমার হিসাব, এত পার্সেন্ট। আচ্ছা, এই কাজটা যদি একটু অন্যভাবে চিন্তা করো, সেটা হইতেছে কত পার্সেন্ট কম হয়, কমের হিসাব হইতেছে এটা, আর কত পার্সেন্ট বেশি হয়। যদি পার্সেন্ট বেশি, একটু বুঝতে হবে, বেসিকটা বুঝতে পারলেই হবে। পার্সেন্ট বেশি সমান সমান হবে হইতেছে 100, যে বেশি তার হবে কম, সরি যে বেশি পাবে তার ভ্যালু যেহেতু বেশি, তার মানে কম দিয়ে ভাগ করতে হবে, সো এটা বিয়োগ করে দিবা ইন্টু 100। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন, এবার আমরা 7 নম্বরটাতে আসি। স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে এক্স, প্রতিকূলে বেগ দেওয়া আছে ওয়াই। নৌকার বেগ এবং স্রোতের বেগের ফর্মুলাটা আমি লিখে দিছি। পরীক্ষায় খুব মজার মজার ম্যাথ আসে, যে সে কোশ্চেনটা সেরকম, স্রোতের অনুকূলের বেগ সে 30 মিটার পার সেকেন্ড, প্রতিকূলের বেগ 20 মিটার পার সেকেন্ড হলে নৌকার বেগ, নৌকার বেগ। আচ্ছা, অতএব নৌকার বেগ। আচ্ছা, আমরা জানি কি নৌকার বেগ বের করতে গেলে দুইটা বেগ যোগ করে ভাগ করে দিতে হয়। তার মানে কি হবে, এত প্লাস এত ডিভাইডেড কত 2, দ্যাটস ওয়াই 50 25, এটাই আমাদের নৌকার বেগ। আচ্ছা, যদি স্রোতের বেগ বের করতে বলতো তাহলে কি হতো, স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ বের করতে বললে হইতেছে খুবই সিম্পল হিসাব, যে এইটা এটা বিয়োগ করে দিব, এত মাইনাস এত ডিভাইড বাই 2, দ্যাটস ওয়াই 5 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের স্রোতের বেগ। তো এটা আমাদের নৌকার বেগ ছিল উপরেরটা, আর এটা আমাদের স্রোতের বেগ। তো এই জিনিসটাও আমরা খুব ইজিলি বুঝতে পারছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো জানাবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।